জার্মান কিপার টের স্টেগান মাঠে প্র্যাকটিসে ব্যস্ত। দীর্ঘ এক যুগের ক্যারিয়ারে এবার জার্মান গোলবারের নিচে তিনিই সব। ম্যানুয়েল নয়েরের অবসরের পর বার্সা কিপার এখন বিকল্প থেকে হয়ে উঠেছেন ফার্স্ট চয়েস। ইউএফা নেশনস লিগে রাতে হাঙ্গেরির বিপক্ষে মাঠে নামছে জার্মানি। টের স্টেগানের উপর দলের প্রত্যাশা কতটা তা স্লটারব্যাক, রবিন কোক, এমরি ক্যানের চাহনিতেই স্পষ্ট। 2014 বিশ্বকাপ জয়ের পর থেকেই ফুটবলে জার্মানির জৌলুস ধীরে ধীরে হারাতে থাকে। বাকি যেটুক অবশিষ্ট ছিল তাও এবছর ইউরোর পর নয়ার, গুন্ডোয়ান, থমাস মুলার ও টনি ক্রুসের অবসরের মধ্য দিয়ে মিটে যায়। তাই ঘরের মাটিতে ইউরোর কোয়ার্টার থেকে সেই ট্র্যাজিক্যাল বিদায় ভোলার মোক্ষম সুযোগ এবারের নেশনস লিগ। ইউরোপিয়ান গণমাধ্যম এরই মধ্যে হাঙ্গেরি ম্যাচকে জার্মানির জন্য নতুন যুগের সূচনা বলছে। বলার কারণ, পুরনোদের বিদায়ে এই দল প্রায় তরুণ। সব ঠিক থাকলে অভিষেক হতে পারে ডিফেন্সিভ মিডফিল্ডার অ্যাঞ্জেলো স্টিলার। ক্যাপ্টেন্সির দায়িত্ব উঠছে জোশুয়া কিমিচের হাতে। ফাইনাল থার্ডে কাই হার্ভেটস পাচ্ছেন ফ্লোরিয়ান উইটজ ও জামাল মুসিয়ালাকে। তবে গেল কয়েক বছরের টানা ডাউনফলের পর দলের ওপর জার্মান ফ্যানদের ভরসা যে এখনো স্ট্রং তা কিন্তু বলা যাচ্ছে না। তাদের প্রশ্ন, পুরনো জার্মানির দেখা কি সহসাই মিলবে না? এই প্রশ্নের উত্তর যিনি দিতে পারেন তিনি জার্মান কোচ জুলিয়ান নাগলসম্যান। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তার পায়ের নিচের মাটিও নড়বড়ে। গেল বছর হ্যান্সি ফ্লিকের স্থলাভিষিক্ত হবার পর 13 ম্যাচের মধ্যে জিততে পেরেছেন মাত্র 7টা। এমনকি রাত পোহালে যে হাঙ্গেরির ফেস টু ফেস হতে হবে তারাও দিয়ে রেখেছে প্রতিশোধের হুঙ্কার। সবশেষ ইউরোতে হাঙ্গেরিকে 2-0 ব্যবধানে হারালেও স্বস্তিতে নেই জার্মানি। পরিসংখ্যান বলছে দুই দলের 38 হেড টু হেডে জার্মানির 14 জয়ের বিপরীতে হাঙ্গেরির জয় 12টা, অর্থাৎ উইনিং মার্জিন খুবই ন্যারো। পাশাপাশি মঞ্চ যখন নেশনস লিগ তখন জার্মানির চিন্তা আরও বেশি। গেল আসরে দুই লেগের কোনোটাতেই হাঙ্গেরিকে হারাতে পারেনি তারা। উল্টো একটাতে নিজেরাই হেরেছে, আরেকটা হয়েছে ড্র। তাই দিন শেষে মিলিয়ন ডলার প্রশ্ন, নেশনস লিগে কখনোই গ্রুপ পর্ব উতরাতে না পারা জার্মানি কি এবার কোয়ার্টারে উঠতে পারবে? নিজেদের ভুল শোধরানোর সময় কম। ডুসেলডর্ফে হাঙ্গেরির বিপক্ষে ম্যাচ শুরু রাত 1:45টায়। পার্থ বণিক, 71।